আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমার এই ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক, বাংলা ট্রিবিউনের রিপোর্ট অনুযায়ী গাজায় বোমাবর্ষণ বাড়িয়েছে ইসরায়েল, মিশরে হামাস নেতারা। ইসরায়েলি বাহিনী রাত্রিটি গাজা সিটির পূর্বাঞ্চলে বোমা হামলা বাড়িয়েছে। বুধবার 14 আগস্ট একদিকে বিমান হামলা ও ট্যাঙ্কের গোলাবর্ষণে অন্তত 11 জন নিহত হয়েছে। এছাড়া এতে বিধ্বস্ত অঞ্চলের আরও বাড়িঘর ধ্বংস হয়েছে বলে দাবি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে ফিলিস্তিনি ইসলামপন্থী গোষ্ঠী হামাস মধ্যস্থকারীদের জানিয়েছে তারা যুদ্ধবিরতি আলোচনায় ফিরতে প্রস্তুত। স্থানীয় বাসিন্দা ও চিকিৎসকরা জানান, জায়তুন এলাকার একটি বাড়িতে ইসরায়েলি ট্যাঙ্কের আঘাত হানলে 8 জন নিহত হয়। কাছের সুজাই উপশহরের একটি ভবনে বিমান হামলায় 1 জন নিহত হন। টুফা উপশহরে ট্যাঙ্কের গোলায় আরো 2 জন মারা যান। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, তারা জায়তুন এলাকা থেকে আটকা পড়া পরিবারের কল পেয়েছে। তাদের মধ্যে অনেকে আহত অবস্থায় ছিলেন, তবে অ্যাম্বুলেন্স সেখানে পৌঁছাতে পারেনি। গাজা সিটির 40 বছর বয়সী বাসিন্দা ইসমাইল বলেন, পূর্ব গাজার বিশেষ করে জায়তুন ও সুজাইয়ায় অবিরাম বিস্ফোরণ হচ্ছে। ইসরায়েল সেখানে ঘরবাড়ি মুছে ফেলছে। তিনি আরো বলেন, রাতে আমরা নীরবতার জন্য প্রার্থনা করি, কারণ বিস্ফোরণের শব্দ ক্রমেই জোরালো ও কাছে চলে আসে। আমরা আশা করি মিশর যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করতে পারবে, তার আগে যেন আমরা সবাই মারা না যাই। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের 22 মাস পেরিয়ে গেলেও বাসিন্দারা ক্রমবর্ধমান ক্ষুধা সংকটের সঙ্গে লড়াই করছে। গত 24 ঘন্টায় অনাহারে উপস্থিতি আরো 4 জন মারা গেছেন। এতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 239, এর মধ্যে 106 জন শিশু। ইসরায়েল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পুষ্টি ও ক্ষুধাজনিত মৃত্যুর সংখ্যা বিরোধিতা করেছে। পরিকল্পিত সামরিক উত্তেজনা এড়াতে মিশর গাজার যুদ্ধবিরতি প্রচেষ্টা পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে এবং হামাসের একটি প্রতিনিধি দলকে আশ্রয় দিয়েছে। এই দলের নেতৃত্বে আছেন গোষ্ঠীর প্রধান আলোচক খালিল আল হাইয়া। তিনি বুধবার কায়রোতে মধ্যস্থতাকারীদের জানান, হামাস অস্থায়ী যুদ্ধবিরতি অর্জনের জন্য আলোচনায় ফিরতে প্রস্তুত এবং যুদ্ধ শেষ করার জন্য একটি সর্বসম্মত চুক্তি নিয়েও আলোচনা করতে আগ্রহী, এমনটি জেনেছে মিশরীয় ও ফিলিস্তিনি সূত্র। সবশেষ কাতারের পরোক্ষ আলোচনার রাউন্ড জুলাইয়ের শেষ দিকে অচলাবস্থা শেষ হয়। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 60 দিনের যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তিতে অগ্রগতি না হওয়ার জন্য ইসরায়েল ও হামাসকে একে অপরকে দোষারোপ করে। মূল ইস্যুগুলিতে উভয় পক্ষের মধ্যে ফারাক রয়ে গেছে, যার মধ্যে রয়েছে ইসরায়েলি সামরিক প্রত্যাহারের পরিমাণ এবং হামাসকে নিরস্ত্র করার দাবি। যুদ্ধ শুরু হয় 2023 সালের 7 অক্টোবর। হামাস ইসরায়েল হামলা চালিয়ে 1200 ফিলিস্তিনিকে হত্যা করে এবং 251 জনকে জিম্মি করে। এরপর থেকে গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের অভিযানে 61,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।